আসসালামু আলাইকুম। বাঙ্গাসুরা শাহাদাত এসকারাব ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। একজন প্রতিবন্ধী কত কষ্ট করে গোসল করতেছে টিউবওয়েল চেপে, তার একটা ভিডিও তুলে ধরলাম। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো সুপ্রিয় দর্শক, দেখুন আমি যে প্রতিবন্ধী, আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ কাজ নিজেরটা নিজে করি, অন্য কারো সাহায্য বেশিরভাগ লাগে না, তবে জামা কাপড় ধোয়া টোয়া নিয়ে সাহায্য প্রয়োজন হয় আর কি। তো আমার পরিবার আমাকে পানি গরম করে দিয়েছে, এখন আমি টিউবওয়েলে আসছি, টিউবওয়েল চাইপা গোসল করব। আমি মোবাইলটা আমার স্ট্যান্ডে রাখলাম, রাইখা গোসল করতেছি। তো প্রথম গোসল রুজু করে নিলাম। গোসল রুজু করার আগে আমি আমার গেঞ্জিটা খুলে নিলাম গায়ে থেকে। খুলে নেওয়ার পরে আমি অজু করবো, অজু করে গোসল করব। তো গোসলের ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। ভাই আমি এখানে কোনো মেয়ে ছেলে নাচানাচি করি না, যেহেতু আপনারা ভিডিওটা দেখবেন। আমার এইটাই আপনার ইউটিউবে ভিডিও ছাড়ি, আপনার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আমার আশা, এটাই কামনা। আপনাদের কাছে তো আমি টাকা পয়সা কিছু চাই না ভাই, টাকা পয়সা চাইলে তো তাও দিতেন না। একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এইটাও বুঝি না, যদি না দেন তাহলে কেমনে হয়। তো ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, একজন অসহায় প্রতিবন্ধীর ভিডিওগুলা, সে যে ভালো ভালো ভিডিও তৈরি করে তার হিসাবে ভালো হন, আপনাদের হিসাবে যদি ভালো মান না হয় তাহলে কেমনি কী হয়। সে অনেক কষ্ট করে তো ভিডিও তৈরি করতেছে। এখন যদি বেশি সাবস্ক্রাইবার হইতো হয়তো তার কমিশন বা ভালো হইতো, মনিটাইজেশন পাইতো। এখন আপনারা সাবস্ক্রাইব করেন না, তার ভিডিওগুলো দেখেন না, সামনে আসলে ধাক্কা দেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে অসহায় হয়েও কর্ম করে খাচ্ছে, কারো কাছে হাত পাতে না। এই যে তার পিছনে যে ভাঙাচোরা ঘরটা, এই ঘরটা, সে ঘরের সামনে তার বাপের দেওয়া ঘরের পিছনে, বাপের ঘরটা হলো পুরোনো, সেই ছোটখাটো ঘরটার ভিতরে থাকতেছে তার বউ বাচ্চা নিয়ে। এই ঘরের ভিতরে চুলা দিছি, চুলা নিয়ে থাকতেছি আর কি। ওইতে কোনো সমস্যা হয় না, কারণ আমার তো বেশি কমে জায়গা নাই যে আমি বেশি কমে জায়গার ভিতরে থাকবো। এই কারণে আমি ঘরের ভিতরে চুলাটা রাখছি। আমার ভিডিওটি দেখবেন ভাই। আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমি মনে অনেক অনেক কষ্ট পাবো, অনেক দুঃখ পাবো। আমার ভিডিওটি দেখবেন ভাই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি বারবার বলতেছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি কত কষ্ট করে গোসল করতেছি, আল্লাহ পাক আমার থেকে আপনাদেরকে ভালো রেখেছে। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তবে আমার ভিডিওগুলো প্রবাসী ভাইরা বেশি দেখে। প্রবাসী ভাইদের জন্য আমার দোয়া ও শুভকামনা। সামনে রমজান মাস আসতেছে, তাদের জন্য দোয়া করতেছি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের যেন শরীরটা সবসময় সুস্থ থাকে। তারাও আমার জন্য দোয়া করবে, এটাই আমার আশা। এই গোসলটা করে শেষ দিলাম। শেষ দেওয়ার পরে এখন যে জিয়ে গামছা এনে দিল, গামছাটা পরে গাটা পায়ে পরিষ্কার করে নিয়ে ভিডিওটা শেষ করে দিব। সবার কাছে বিদায় জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রবাসী ভাইদের আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।